এই প্রচণ্ড গরমে একটা পারফেক্ট প্ল্যান মাফিক না কাজগুলো করলে কাজ করাটা সত্যিই খুব কঠিন। তাই তো সকাল থেকে প্ল্যান মাফিক সংসারের বাসি কাজকর্ম, কাচা ধোয়া, রান্না বান্না সমস্তটাই গুছিয়ে নিলাম প্রচণ্ড রোদ্দুর হয়ে যাওয়ার আগেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আগের থেকে গলাটা অনেকটাই ভালো আছে। তো সকালবেলায় সুন্দর এই প্রকৃতির দৃশ্য দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আকাশটা দেখে মনে হচ্ছে যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, কিন্তু কিছুক্ষণ পর থেকেই এই যে তাপে পুড়ে যাবে চারিদিক। আর এখন যেহেতু খুব সকালবেলা, তাই খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এখানে মায়ের পুজো দেওয়া কমপ্লিট। আর যেহেতু সকালবেলায় পুজো না দিয়ে মা জলখাবার খায় না, তাই 6:30টার মধ্যেই মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। আর এই যে আলপনাগুলো নিজের হাতে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন পুরাতন হয়ে গেছে। ভাবছি এবছর নতুন করে দেবো। আর আপনাদের দাদাভাই জমি থেকে কত শশা এনেছে, বলছে এগুলো নাকি বিক্রি হবে না। তো আমি বলছিলাম যে এই শশাগুলো বাজার থেকে কিনতে গেলে কত দাম দিয়ে কিনি, আর এখন তুমি বলছো বিক্রি হবে না। তাই সবাইকে দিয়ে দেওয়া হলো। সত্যি ওগুলো বাজারে নেবে না বলছে। তো যাই হোক, তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই, আমার সংসারের কাজ আমাকে করতেই হবে। আর বললাম ছেলে এসেছে, তো সাথে করে নিয়ে এসেছে প্রচণ্ড পরিমাণে জামা কাপড়, প্রচুর জামা কাপড় যেগুলো কাচতে হবে। তো সমস্ত কাপড় জামা একবারে আমি কাচবো না, কয়েকদিন হাতে পাবো তো একটু একটু করে কেচে দেব। কেননা একবারে কাচতে গেলে শরীর খারাপে পড়ে যাব, সেই কারণেই অল্প অল্প করে কেচে গুছিয়ে রাখবো। মানে যাওয়ার আগের দিন পর্যন্ত সব যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলেই চলবে। আর জামা কাপড়গুলো যে কী প্রচণ্ড পরিমাণে নোংরা করে এনেছে, ভেবেছে হয়তো বাড়ি যাওয়ার আগে না কাচলেও চলবে, বাড়িতে গেলে তো কাচা হবেই। তা নয়, সমস্ত কাপড় জামাই কেচে নেয় নিজের হাতে। তবুও ছেলে মানুষ নিজের হাতে কতটুখানি আর পরিষ্কার করতে পারেন বলুন। তো যতটা সম্ভব হয় জামা কাপড়গুলো আমি কেচে পরিষ্কার করে দেবো। এখনও বিছানার চাদর, বালিশের ওয়ার অনেক কিছুই বাকি রয়েছে, তবে এই সবে শুরু করলাম আজকে থেকে। দেখা যাক কদিন এই কাচাকুচি চলতে থাকে। তবে মায়ের শরীর যদি ভালো থাকতো, মাও কিন্তু কাচার দিকে অনেকটাই হেল্প করে দিত। যেহেতু মায়ের শরীরটা ভালো নেই, তাই একার হাতেই আমাকে কাজগুলো করে নিতে হবে। আর সকালবেলা আগে কেচে দিচ্ছি এই কারণেই, কেননা রোদ্দুরটা উঠান থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। যদিও গ্রীষ্মকাল, জামা কাপড় এমনিই শুকনো হয়ে যাবে। আর আমাদের বাড়িতে একদম ভোর থেকেই সূর্যের আলো যখন থেকে ফোটে তখন থেকেই রোদ্দুর পড়ে যায় এই উঠোনটার মধ্যে। ফলে জামা কাপড় যতটা সম্ভব তাড়াতাড়িও কেচে দিই, কেননা খুব রোদ্দুরে দিলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আর যত বেলা হবে, এই যে কাঁঠাল গাছের ছাওয়াটা আছে, আস্তে আস্তে কিন্তু ছাওয়া পড়ে যাবে, তখন জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে গেলেও ভালোভাবে শুকিয়ে যাবে পরবর্তীকালে। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো যেমন কেচেও নিয়েছি, তেমনি আবার শুকাতেও দিয়ে দিয়েছি। আর এই যে শীতকালের জামা কাপড়ও কিছু ছিল ওর কাছে, যেগুলো এনেছে, তো সেগুলো কেচে তুলে রাখবো। এগুলো যদিও নিয়ে যাবে না, কিন্তু কেচে পরিষ্কার তো করতেই হবে। তারপরে ভিজে যাওয়া জামা কাপড় ছেড়ে একটুখানি খেয়ে নেওয়ার পালা। সকালবেলা যেহেতু চা খাইনি, তো ভাবলাম এক গ্লাস শরবত আর দুটো বিস্কুট আর খেজুর এই খেয়েই দিনটা শুরু করে ফেলি। কেননা চা খাওয়ার আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো কাচতে বসে গিয়েছিলাম আপনাদের দাদাভাইকে চা করে দিয়ে। আর মা তো চা খেয়ে বেরিয়েছে। তো আমি আজকে চা খাইনি, কেননা এই গরমে চাটা আমার একদমই ভালো লাগছে না। তাহলে চলুন শরবতটুখানি খেয়ে বাকি কাজগুলো করে নিতে হবে। এখনও তো রান্না বান্না অনেকটাই বাকি আছে। আর তবে কি রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছিল, আবার বেশ রোদ্দুরটাও অনেকটাই উঠেছে। তো ঘরে সমস্ত কাজকর্ম করে নেব। এর মধ্যিখানে কিন্তু আমি আলু সিদ্ধ ভাত করে ফেলেছিলাম, আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে।
আর তারপরে বাকি আনাজটুখানি কুটে রেখে চলে এসেছি ওপর ঘরে, সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে পরবর্তীকালে রান্নাবান্না করতে লাগবো। আজকে বিশেষ কিছু রান্না হবে না, ওই এক তরকারি ভাতই করে নেব। ছেলে যদি বাড়িতে থাকতো তাহলে বায়না হতো নানা রকম রান্না করার জন্য, তো ও যেহেতু এখন হোস্টেলেই থাকবে পরীক্ষার কটা দিন, সেই কারণেই বাড়িতে সেইভাবে কিছু রান্নাবান্না আর করছি না। আর এটা তো নিত্যদিনের কাজ, বিছানাপত্র গোছানো। জানি আপনারা দেখে দেখে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, তবে যদি কোনো অংশে কোনো কারণে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, কেননা আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ দেয়। তো দেখছিলাম যে ফাঁদ হয়েছে কিনা, তাহলে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপরে ভাবলাম যে না, আজকের দিনটা ছেড়েই দিই, এমনি জামা কাপড় কাচতে সমস্ত কাজ করতে বেশ বেলা হয়েই গেছে, 9টা বেজে গেছে এখন। এরপরে তো রান্নাবান্নাটুকু বাকি রয়েছে। তো এই মায়ের ঘরটা হয়ে গিয়েছে, খালি ঝাড় দিতে মানে বিছানাটা ঝাড় দিতে বাকি রয়েছে। গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর এই ঘরটাও গুছিয়ে নেব। তবে ছেলে যদি থাকতো তাহলে এই কাজগুলো করা সম্ভব হতো না, কেননা ও যে কখন ঘুম থেকে ওঠে তার নেই ঠিক। কোন দিন খুব ভোরবেলা উঠে পড়বে, বলবে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু বানিয়ে দাও। আর যদি কিছু না বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, ফাঁক থেকে টিফিন বা করে চলে আসবে। আর যদি বলে যে না তোমার হাতেই খাবো, তো ওর বায়না মতো আগে টিফিন করতে হবে, তারপরে বাকি কাজ। আসলে ছোট ছেলে যখন বড় হয়ে যায় তখন মায়েরা কিন্তু ছোটোবেলা সত্যি সেই দিনগুলো মিস করে। তো মাঝে মধ্যে বায়না যখন করে তখন মনে হয় যে সেই ছোটোবেলার মতনই দুষ্টু আছে, কিন্তু যখনই আবার দূরে চলে যায় তখন মনে হয় যে বাড়িটা পুরো ফাঁকা, শুধু সারাদিন আমি একা এই বাড়িটার মধ্যে ঘোরাফেরা করি আর কাজকর্ম করি। তো মাঝে মাঝে মনে হয় যে খুবই ফাঁকা ফাঁকা নিজেকে মনে হয়। তো যাই হোক, সংসারে থাকতে হবে, কাজকর্ম করতে হবে, ছেলেকে মানুষও করতে হবে। আর ছেলে যখন দূরে রয়েছে তার জন্য ভালো ভাবনা চিন্তাটাই মনে রাখা ভালো, সে জীবনে উন্নতি করুক এটাই কিন্তু চাই। এবং আমার মতন প্রতিটি মাই চায় যে ছেলে মেয়েরা বড় হোক, মানুষের মতো মানুষ হোক, তারা নিজের পায়ে দাঁড়াক। তো যাই হোক, অনেক কথাই তো আপনাদের সঙ্গে বললাম, জানি না কোনো ভুলভ্রান্তি কথা বলেছে কি না। তো যাই হোক, সংসারের কাজগুলো করে নিয়ে এসে মনটা হলো যে একটা শশা কাটি এবং লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে খাই, কেননা এই গরমের সময় মনে হচ্ছিল যে একটু শশা খেলে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে। তো যাই হোক, সেই মানে যেটা ভাবা সেটাই কাজ। তো খেয়ে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। আজকে করে নেব হুঁপার তরকারি, আর সাথে করে নেব ডিম কষা। তো একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু আপনাদের দাদাভাই মানে ভাজা ডিম কষা খায় না, সেই কারণেই। আর মায়ের আমার যা হলেই চলে, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখলাম যে হলুদটা শেষ হয়ে এসেছে, তো হলুদটাও একটুখানি ঢেলে নিলাম। আর মানে একটুখানি এলোমেলো হয়ে যায় রান্না করতে গেলে, কোথায় হলুদ আর কোথায় লঙ্কা একটুখানি মিশিয়ে যায়। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা, নিজ গুণে ক্ষমা করবেন। আর একটুখানি প্যাকেটের মধ্যে ছিল, সেটাও ঢেলে দিলাম। আসলে আমরা গৃহিণীরা কোনো জিনিসই নষ্ট করতে চাই না। আর হোঁপাটা কিন্তু এমনিই করব, কোনো পোস্ত আরে দেবো না কিছুই। আর এদিকে ডিমটাও ভেজে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ রেগুলার মশলাগুলো দিয়ে করে নিচ্ছি। আর আদা রসুন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আদাটা আছে, রসুনটা নেই যদিও। সেই কারণে ভাবলাম যে যখন নেই তখন দুটোই দেবো না। আর বাকি রান্নাটুখানিও সেইভাবেই করে নিচ্ছি, তবে শুধু পেঁয়াজ দিয়েও যে খারাপ রান্নাটা হয় তা কিন্তু নয়। বাকি মশলাগুলো সবই দিয়েছিলাম, এখানে আলুগুলো সিদ্ধ হয়ে যেতে ভাজা হোঁপাটাও তুলে দিলাম। এইভাবেই কিন্তু করে থাকি, একবারে হোঁপা আলু একসঙ্গে ভাজি না, কখনো কখনো সময়ের তাড়াহুড়োতে হয়, কিন্তু সব সময় করি না। আর এইদিকে মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছিলো, এরপরে ডিমগুলো তুলে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে ডিম কষাটা।
আসলে ডিম যখন ভাজতেই হতো সেই কারণে আমি কি করেছি, দুটো ডিম একসঙ্গে করে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। আলাদা আলাদা করার কোনো ইচ্ছা নেই, ওই যখন ভাজতেই হবে তো একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। আর এদিকে ডিমটাও হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে কিন্তু কালারটা ভীষণই সুন্দর হয়েছিল, আর ভয়েসটা দিচ্ছি যখন অনেকটাই পরে, তো খেতেও ভালোই হয়েছিল। আর এইদিকে করে নিয়েছিলাম উপার তরকারিটা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে রান্নাবান্নাটা মোটামুটি হয়ে গেছে, এখন বাজে ওই 11:15 মতো। এরপরে বাসনগুলোও মেজে নিয়েছিলাম, তারপরে স্নানটুখানি করে নিলেই আমার আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট। তো এইভাবেই একটুখানি প্ল্যান করে রোদ্দুর ওঠার আগেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই কাজকর্ম অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন।